আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন, তারা বলেন ইসলামে ঈদ হচ্ছে দুইটি। তাহলে ঈদে মিলাদুন্নবী এটি আবার কোন ঈদ? তা আসুন আমরা দেখি ইসলামে ঈদ কতটি আছে। ইসলামে শরঈ ঈদ হচ্ছে দুইটি, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা। শরঈ ঈদ হচ্ছে যেটা শরীয়ত আবশ্যক করে দিয়েছে, যার হুকুম আহকাম শরীয়ত কর্তৃক নির্ধারিত। এরকম ঈদ ইসলামে দুইটি, প্রতি বছর দুইটি ঈদ আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা। শরঈ ঈদ ছাড়াও শাব্দিক অর্থে ইসলামে আরো ঈদ আছে। যেমন বুখারী শরীফের মধ্যে এসছে, এক ইহুদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে উমর, তোমাদের নবীর উপর এমন আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত যদি আমাদের নবীর উপর নাজিল হইতো, ওই আয়াত যদি আমরা পাইতাম, তাহলে ওই দিনকে আমরা ঈদের দিন বানাইতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোন আয়াত? ইহুদি বলল, সূরা মায়েদার ৩ নং আয়াত, যেখানে উল্লেখ আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইহুদি বলল, এই আয়াত যদি আমরা পাইতাম, তাহলে ওই আয়াত নাজিলের দিনকে আমরা ঈদের দিন বানাইতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জানি ওই আয়াত কোন দিন নাজিল হয়েছিল। ওই দিন ছিল দুইটা ঈদ। এক হচ্ছে ওই দিন ছিল আরাফার দিন, আরেক হচ্ছে ওই দিন ছিল জুমার দিন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম আরাফার দিন হচ্ছে ঈদের দিন, জুমার দিনও হচ্ছে ঈদের দিন। এক বৎসরে 52টা জুমা, 52টা জুমায় আমরা 52টা ঈদের দিন পেয়ে গেলাম। যারা বলেন ইসলামে ঈদ হচ্ছে দুইটা, বৎসরে ঈদ হচ্ছে দুইটা, আর কোনো ঈদ নাই, তারা এই হাদিস সম্পর্কে কি বলবেন? জুমার দিন ঈদের দিন, এটা কি তারা অস্বীকার করবেন? কাজেই যারা বলেন দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তারা ভুলের মধ্যে আছেন। আসেন আমরা ভুল থেকে বের হয়ে কোরআন হাদিসের পথে চলি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যেন আমরা না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত মাখলুকাত খুশি হয়েছিল, অসন্তুষ্ট হয়েছিল একমাত্র শয়তান। কাজেই আল্লাহর হাবিবের মিলাদে যেন আমরা অসন্তুষ্ট না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করেন।